বৃষ্টির দিনে এমন খাবার তো খেতেই হবে। এখন সকালবেলা সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড কম্পিউটারে কাজ করছে, দেখতে পাচ্ছেন, সে কাজে ব্যস্ত। আর আমি এদিকে দেখেন সকালবেলা বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি খাবার রেডি করতে এসেছি আজকে শখ করে। মানে সকালবেলা আসলে এভাবে খাওয়া হয় না, তো বৃষ্টি যেহেতু হচ্ছে একটু খিচুড়ি না খাইলে তো হয় না। তো চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আমি অলরেডি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আসলাম থালা বাসন পরিষ্কার করতে। কয়েকটা থালা বাসন আছে, পরিষ্কার করে নেব। তো আমার হাজব্যান্ডের সময় খুবই কম, বলতেছে যে আমার আসলে সময় কম, তুমি যা করবা দ্রুত করো। এই জন্য ভাবছিলাম যে একটু মাংস রান্না করব, কিন্তু কিভাবে রান্না করব সে তো সময়ই দেবে না। খিচুড়ি রান্নাটা কোনো রকম সময় দিবে, আর এর মাঝে তো দেখা যায় মাংস বের করতে হবে, সেটা হচ্ছে ফ্রিজ থেকে সেটা গলানো লাগবে, অনেক ঝামেলা। তো দেখলাম যাক অন্য কিছু দিয়ে খেয়ে নেব। তো এর মাঝে আমি একটু কাজ গোছাই নিচ্ছি, থালা বাসন মেজে নিলাম, এখন আবার চুলাটা পরিষ্কার করে নেব। তো মেয়ে মানুষের তো আসলে কাজের শেষ নেই ভাই। আর বৃষ্টির দিনে এমন খাবার কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। বাট আমরা দুপুরবেলা শুধুমাত্র আমাদের দেখা যায় ভাতটা, বিশেষ করে দুপুরবেলায় ভাতটা খাওয়া হয়। তো এই জন্য চাইলেই যে কোনো কিছু খাইতে পারি না। তো এখন আসলাম এই যে দেখেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম। আমি একসাথে বেশি করে ডিম ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ দিয়ে, কারণ মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজলেই কিন্তু খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। তো আর এমনি নর্মাল পোস্ট করলে দেখা যায় খিচুড়ির সাথে খেতে ভালো লাগে না, এই জন্য দেখলাম একই সাথে সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিই। এর মাঝে আবার একটু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে কাজ তো অলরেডি মনে করেন একের পর এক সামনে আসতেই থাকে, সব সময় সব কাজ ওইভাবে করে ওঠা হয় না। যাই হোক, এখানে আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে, আর সাথে ডিম ভাজি আর মরিচ ভেজে নিয়ে আসছি, একটু পেঁয়াজ কেটে নিয়ে আসছি। আমি আবার খিচুড়িটা একটু মেখে খেতে ভালোবাসি, দেখা যায় পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ দিয়ে মেখে খাই। যাই হোক, এখানে আবার একটু আপেল কেটে দিয়েছিলাম মেয়েকে, মেয়ে খেয়ে নিচ্ছে। এখন আসলাম বৃষ্টির দিনের আরেকটা মজার খাবার তৈরি করতে, সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড় ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি একটু বেশি করে ভেজে রাখবো আজকে। তো দেখা যায় বারবার ভেজে খাইতে বিরক্ত লাগে, আবার বারবার দেখা যায় ওই তেলটা নষ্ট হয়। তো ভাবলাম যে একবারে একটু ভেজে বয়ম ভরে রেখে দেবো। তো বিশ্বাস করেন, আমি অনেকগুলো পাঁপড় ভেজেছিলাম, মানে দুইটা বয়মে রাখছি, একটা ছোটো একটু আর একটা একটু বড় বয়ম, দুই বয়ম হয়েছে। তারপরে রাখার পরে পরের দিন সকালে এটা দেখি এক বয়ম নেই, হাওয়া হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এক বয়ম কী হয়ে গেল। পরে শুনি আমার হাজব্যান্ড হচ্ছে সে বসে বসে খেয়ে নিয়েছে। তো আমি বলছি পুরো এক বয়ম খেয়ে নিয়েছো। তো পাঁপড় জিনিসটা আসলে এমনই যে হচ্ছে বসলে এটা মুখরোচক জিনিস, খেতেই থাকে খেতেই থাকে। দেখেন কতগুলো ভেজেছি। তো আমি দুইটা বয়মে রাখছিলাম, এক বয়ম অলরেডি শেষ করে ফেলেছে। যাক, কিছু করার নেই। আর ভেজেছি তাদের জন্য, কারণ তেলে ভাজা জিনিসটা ট্রাই করি একটু কম খাওয়ার জন্য। বাট আমি হচ্ছে খাই বেশিরভাগে, দেখা যায় ওর বাবা মেয়ে এগুলোই। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি বিদায় নেব, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।